হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের দেখাবো ক্যাচমেন্ট এরিয়ার বক্স কালভার্ট। এটা টিপিজেটের ক্যাচমেন্ট এরিয়া। এখানে সমস্ত ইপিজেটের বৃষ্টির পানি, এই ফ্যাক্টরির যত পানি আছে সব নদীতে নির্গত হয়। এখানে আমরা একটা বক্স কালভার্ট করতেছি। দেখুন, ইপিজেটের 3 দিক থেকে 4টা ড্রেন আসছে। এদিকে একটা, এই দিক থেকে একটা, এবং দক্ষিণ দিক থেকে একটা, এবং উত্তর দিক থেকে আরেকটা ড্রেন। এখানে যত বৃষ্টির পানি এবং সম্পূর্ণ ইপিজেটের যত পানি আছে সবগুলাই এই বক্স কালভার্ট দিয়ে নদীতে নির্গত হবে। দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি নাই, তারপরও কীরকম স্রোত। এটা সব ফ্যাক্টরির পানি। এটা আমাদের বক্স কালভার্ট, একদম এখান থেকে নদী পর্যন্ত। টোটাল এই বক্স কালভার্টটা হবে 300 ফিট, একদম নদী পর্যন্ত। এখানে একটা নদী। আমরা এখানে এ পর্যন্ত ওয়াল করা আছে, ভার্টিক্যাল ওয়াল এবং ফাউন্ডেশন সবই করা আছে। এখন শুধু টপ স্ল্যাব হবে এবং সামনে আরো কিছু ফাউন্ডেশন বাকি আছে 200 ফিটের মতো। এখন আমরা এইটুকু টপ স্ল্যাব ঢালাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে দেখুন 2 লেয়ার রড ব্যবহার করা হয়েছে। আসলে বটম লেয়ারে 16 মিলি মেন রড দেওয়া হয়েছে 6 ইঞ্চি পর পর, এবং 10 মিলি বাইন্ডার, সেটা 8 ইঞ্চি পর পর, এবং টপ লেয়ারে 8 ইঞ্চি পর পর 12 মিলি, এবং বাইন্ডার 10 মিলি 8 ইঞ্চি পর পর। আসলে টপ লেয়ারের রডগুলো একটু কমিয়ে দেওয়া হয়, এবং সাইডে ওয়ালে এক্সট্রা বিম দেওয়া হয়েছে। ওয়ালের টপ থেকে এখানে আছে 3টা 16 মিলি, এবং এই পাশে 3টা, টোটাল 6টা 16 মিলি রড দেওয়া হয়েছে। এবং টপ লেয়ারে 12 মিলি এক্সট্রা রড ব্যবহার করা হয়েছে এক্সট্রা টপ হিসেবে। এটা সাইড থেকে 1 ফিট 6 ইঞ্চি, এটা 8 ইঞ্চি পর পর। আর এটা হচ্ছে ভার্টিক্যাল ওয়াল, ওখানে এক্সপেনশন জয়েন্ট আছে। এই ড্রেনটা আসলে কাজের সুবিধার্থে আটকানো হয়েছে, এবং ওখান থেকে বাইপাস করে ওই দিক দিয়ে ঘুরিয়ে আসলে নদীতে নির্গত করা হয়েছে পানিগুলা। এখানে ভার্টিক্যাল ওয়ালে আসলে বাইরে 12 মিলি এবং ভিতরে লেয়ারে ভার্টিক্যাল যে 12 মিলি রডগুলো ব্যবহার করেছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং বাইন্ডার 10 মিলি 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া হয়েছে। আসলে আমাদের ডিজাইনে যা ছিল ওইভাবেই করা হয়েছে। এখানে ওইদিকে যে একটা ড্রেন দেখতে পাচ্ছেন, এই ড্রেনটা মূলত এই সংযোগ স্থল, এখানে এসে সংযোগ হবে। এবং ওই ড্রেনের পানি এবং এই ড্রেনের যে
পানি এইগুলা সম্পূর্ণ এখান দিয়ে চলে যাবে। আর এই স্ল্যাবের থিকনেস দেওয়া হয়েছে 9 ইঞ্চি। মূলত এখানে যে পরিমাণ রড এবং ঢালাইয়ের থিকনেস দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে, কারণ এখানে লাইভ লোডটা বেশি আছে, কারণ গাড়ি আসবে, কন্টেনার আসবে, এটার উপর দিয়ে চলাচল করবে, তো এর জন্য লাইভ লোড আছে অনেক। এখানে অবশ্যই খেয়াল রাখবেন ঢালাই করার পূর্বে ব্লক কভারিং যেন ঠিক থাকে। বটমের দেখুন ব্লক দেওয়া হয়েছে, এবং উপরের লেয়ারে রডটা কভারিং ঠিক রাখতে ব্লকের চাইতে চেয়ার দিলে সবচাইতে ভালো হয়। এটা দেখতে পাচ্ছেন 10 মিলির চেয়ার, এটা থিকনেস অনুযায়ী বানিয়ে নিতে হয়। এবং অবশ্যই খেয়াল করবেন রডের যে বাদ দেওয়া হয় তার দিয়ে সেটা যেন ক্রস হয়, দুই দিক থেকে হয়, তাহলে রডগুলা ঠিক থাকে, নাড়াচাড়া করে না। অনেকেই আছে একদিকে বাঁধ দেওয়া থাকে, যখন ঢালাইয়ের সময় লোকজনের চলাফেরার কারণে রডের বাঁধগুলো সরে যায় এবং রড নাড়াচাড়া করে। আসলে এরকম জায়গায় কাজ করা খুবই কষ্টকর, আর যদি হয় সেটা বৃষ্টির দিন তাহলে তো আরও সমস্যা হয়। যাই হোক, কনস্ট্রাকশন কাজ আসলে সমস্যা হবেই, এর মধ্যেই করতে হবে এবং সতর্ক সহকারে করতে হবে।